হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা তোমরা নিজেরাও জানো। প্রশ্নটা কি আছে? বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি কৃতিত্বের তুলনামূলক আলোচনা করো। কাকে দুঃখের কবি বলা হয় এবং কেন? প্রশ্নটা অথবা দিয়ে বা ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে, বিদ্যাপতির পদাবলীর কাব্য সৌন্দর্য ও ভাব গভীরতা আলোচনা করো। অ্যান্সারটা দেখো, প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো বৈষ্ণব পদাবলী। এই সাহিত্যের গগনে দুই উজ্জ্বল নক্ষত্র হলেন মিথিলার কোকিল বিদ্যাপতি এবং বাংলার চণ্ডীদাস। যদিও উভয়ই রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে পদ রচনা করেছেন, তবুও তাদের কবি মানস, প্রকাশভঙ্গি, ভাষা এবং প্রেমের স্বরূপ সম্পূর্ণ ভিন্ন মেরুর। রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছিলেন, বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি বিরহে, চণ্ডীদাস মিলনের, এই দুই মহাকবির তুলনামূলক আলোচনা করলেই বৈষ্ণব সাহিত্যের পূর্ণাঙ্গ রূপটি ধরা পড়ে। প্রথম পয়েন্ট হচ্ছে আভিজাত্য বনাম গ্রামীণ সরলতা। এখানে কি বলা হচ্ছে দেখো, বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি, তাই তার পদাবলীতে রাজকীয় ঐশ্বর্য, পাণ্ডিত্য এবং নাগরিক আভিজাত্যের ছাপ স্পষ্ট। তার ভাষা অলঙ্কিত এবং মার্জিত বোঝবুলি। অন্যদিকে চণ্ডীদাস ছিলেন গ্রাম বাংলার কবি, তার পদাবলীতে মাটির কাছাকাছি থাকা মানুষের সহজ সরল আবেগের প্রকাশ ঘটেছে। চণ্ডীদাসের ভাষা অকৃত্রিম বাংলা, যা আড়ম্বরহীন কিন্তু মর্মস্পর্শী। দ্বিতীয় পয়েন্ট আছে দেখো, রূপমুগ্ধতা বনাম ভাব মুগ্ধতা। বিদ্যাপতির মূলত রূপের কবি। তিনি রাধার দৈহিক সৌন্দর্য বর্ণনায় নিপুণ। তার রাধা নবদ্বীপ্ত যৌবনা, রূপ সচেতন এবং সম্ভোগ পিপাসু। বিদ্যাপতির কবিতায় প্রেম শুরু হয় চোখের দেখায় বা রূপের মুগ্ধ হয়ে। বিপরীতে চণ্ডীদাস ভাবের কবি বা মর্মনুরাগের কবি। তার রাধা রূপের চেয়ে গুণের বা নামের কাঙাল বেশি। চণ্ডীদাসের প্রেম দৈহিক সীমা ছাড়িয়ে আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক গভীরে প্রবেশ করে। তার রাধা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে প্রেমের আত্মসমর্পণ করেন। তারপরের অংশ নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমরা অনেকে বলেছিলে যে স্যার আমাদের বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল দরকার, বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করুন। তোমাদের বলে রাখি, তোমাদের বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি হয়েছে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে, অর্থাৎ অভিজ্ঞ শিক্ষককে দিয়েই তোমাদের এই বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এবং তোমরা অ্যান্সারের কোয়ালিটি দেখো কি আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবং তোমরা জানো আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, তাই এগুলো বলতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তবে তোমরা দেখো আমি আলোচনা করছি। দেখো, পরের পয়েন্ট হচ্ছে সচেতন শিল্পীবোধ বনাম স্বতঃস্ফূর্ত আবেগ। বিদ্যাপতি পদে সচেতন শিল্প সৃষ্টির প্রয়াস লক্ষ্য করা যায়। তিনি ছন্দে, অলঙ্কারে এবং শব্দচয়নে অত্যন্ত যত্নবান। তার কবিতা হীরের মতো উজ্জ্বল ও কঠিন, কিন্তু চণ্ডীদাসের পদ স্বতঃস্ফূর্ত হৃদয়ে উচ্ছ্বাস, যেখানে শিল্পের কারুকাজের চেয়ে প্রাণের আরতি বেশি। তার কবিতা নদীর মতো গভীর এবং প্রবাহমান। রবীন্দ্রনাথের কথায় বিদ্যাপতির কবিতা প্রাসাদের প্রাচীর গাঁথতে খোদাই করা মূর্তির মতো, আর চণ্ডীদাসের কবিতা অরণ্যের শস্য শ্যামলার মতো। পরের পয়েন্ট আছে দেখো, প্রেমের পর্যায়। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রেমের পর্যায়। বিদ্যাপতি
পূর্বরাগ পূর্বরাগ, তারপর দেখো দান লীলা এবং নৌকা লীলার পর পদে এবং বিশেষ করে বয়ঃসন্ধি ও প্রার্থনা পর্যায়ে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। তার বিরহ বর্ণনাও এক ধরনের রাজকীয় সংযম আছে। অন্যদিকে চণ্ডীদাস আক্ষেপানুরাগ, তারপরে নিবেদন এবং মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ। তার প্রেমে পাওয়া সুখের চেয়ে না পাওয়ার বেদনা বা আত্মনিবেদনের আকুতিই প্রধান। তারপরে দুঃখের কবি ও কারণ। বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাসকে দুঃখের কবি বলা হয়। কেন বলা হয়? কারণ কি দেখো, চণ্ডীদাসের পদাবলিতে প্রেমের আনন্দ বা সম্ভোগের চেয়ে বিচ্ছেদের বেদনা এবং ত্যাগের সুরই প্রধান। তার রাধা বলেছেন, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া দেখো মরমে পাশিল গো, আকুল করিল মোর পান। এই যে নাম শুনেই মর্মাহত হওয়া এবং জনম দুঃখী হয়ে নিজেকে সঁপে দেওয়া, এটাই চণ্ডীদাসের বৈশিষ্ট্য। তার প্রেমে মিলন নেই, আছে চিরকালীন বিরহ ও হাহাকার। তিনি প্রেমকে দেখেছেন এক সুগভীর দুঃখের তপস্যা হিসাবে। রবীন্দ্রনাথ তাই বলেছিলেন, চণ্ডীদাসের গান দুঃখের অতল গহ্বর থেকে উৎসারিত। উপসংহার দেখো, পরিশেষে বলা যায় বিদ্যাপতি ও চণ্ডীদাস বৈষ্ণব সাহিত্যের এক এবং অদ্বিতীয় সত্তা নন, বরং তারা একে অপরের পরিপূরক। বিদ্যাপতি যদি হন বৈষ্ণব সাহিত্যের বহিরাঙ্গ বা শরীর, তবে চণ্ডীদাস হলেন তার অন্তরঙ্গ বা আত্মা। বিদ্যাপতি পদের সৌন্দর্য আমাদের চোখ ধাঁধিয়ে দেয়, আর চণ্ডীদাসের পদের বেদনা আমাদের অন্তর ভিজিয়ে দেয়। এই দুই কবি সম্মিলিত দানি বৈষ্ণব পদাবলীর সাহিত্যে সমৃদ্ধ ও কালজয়ী হয়ে উঠেছে। দেখলে অ্যান্সারের কোয়ালিটি তোমরা দেখতে পেলে। এইভাবে তোমরা যদি লেখো তবে তোমরা কিন্তু ভালো নম্বর আশা করতে পারো।